কেমন আছো প্রবীণ যাত্রা? সবাই নিশ্চয় ঠিক আছো, আমিও ঠিক আছি। তো আমি রিসেন্টলি একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে আমি নিজের ফাইনালি নিজের একটা হার্ডকোর সিরিজ শুরু করছি, যে সিরিজটা শুরু হওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমিও জানি যে এটা অনেক দুঃখজনক, কিন্তু হার্ডকোর সিরিজ শুরু হওয়ার সাথে সাথে শেষ হওয়াটা অনেক বেকার। কিন্তু হ্যাঁ, আমার পক্ষে ওটা বেকার নয়, কারণ আমার সাথে এটা সবসময় হয়। ভাই সার্ভাইভাল খেলি হার্ডকোরের ভিতরে, আর এটাই তো আমার সব থেকে বড় বলদের মতো কাজ। আর এই বলদের মতো কাজের জন্যই তো আমি গেমটা হারলাম, খালি শুধু নাহলে তো আমি জিতেই যেতাম। মনে হয় আমার জেতার চান্স ছিল পুরো 0%। আরে না মামি রে, বেড়া এখান থেকে। কি আর ঘোড়ার ডিম, কোথায় নেমে যাই গেলাম আমি নিজেও জানি না। চলো বেশি কথা না বলে আমি এখান থেকে কটা কবল স্টোন কালেক্ট করে নিই। আমার গেম এত শেক করছে কেন? ও হ্যাঁ, আর ওটা আমি জানি, আমাকে শেখানোর দরকার নেই। এগারোটা হয়ে গেছে, এটা আমার জন্য যথেষ্ট নয়, কারণ আমার অনেকগুলো কবল স্টোনের দরকার। 17টা আই থিঙ্ক ইনাফ হবে, নাকি বেশি হবে সেটা আমি নিজেও জানি না। ওকে, এখানে জম্বার শব্দ আসছে, আর আমি চাই না যে আমি নতুন নতুন গেমে আসার সাথে সাথে আমার সাথে জম্বার লেগে যায় মারামারি। এই লাগিয়ে দিলাম আমি একটা এইটা। আর দুনিয়াটা কত সুন্দর মনে হচ্ছে না ভাই? কে বানিয়েছে এই ওয়ার্ল্ড? মানছি যে আমি বানিয়েছি, তাই বলে কি এত পাউডার স্নো দিতে হবে ভাই? লিটারালি বরফ তো পড়েছে, সাথে পাউডার স্নো ভরে ভরে পড়েছে, কি আর বলবো আমি। দেখো, এখান থেকে তোমার ডাইরেক্ট ট্র্যাপই বানিয়ে রেখেছে। এখান থেকে পড়বে আর খেজুর গাছে আটকাবে। হ্যাঁ হ্যাঁ, খেজুর গাছে আটকাবে, দেখেছো? এখানে বাঁচার শুধুমাত্র আপনাদের কাছে একটাই উপায় আছে, তাও আবার এত ছোট কেন? উপায়টা হলো এই, দাঁড়াও, আশেপাশে কি ও কে দেখো, ওখানে একটা স্নো বায়ু আছে, সেই জন্য আমি ডুবে গেছি। প্লিজ আমাকে কেউ হেল্প করো, পারলে আমাকে বাঁচিয়েও ফেলো। জম্বি বাগের শব্দ পাচ্ছি কোনটা থেকে? ওই যে দেখো, ওখানে শিপ আছে। ভিলেজ যদি না পাই, তার আগে আমি কটা শিপ মেরে নিই। হ্যালো চাচি, এই নিয়ে পেলাম আমি একটা বল। ওকে, এখানে পাম্পকিন আছে, ভিলেজ পাওয়ার চান্সও আছে, কারণ পাম্পকিন থাকা মানেই ভিলেজ পাওয়ার চান্স থাকে। এরকম আমি বলছি না, এমনটা হয় মাঝে মাঝে, কিন্তু আমি বুঝছি না যে এই পাম্পকিনটা ফালাইটা কি? ভিলেজের মানুষই তো ফালাবে না। ওই যে দেখো, ওখানেও পাম্পকিন আছে। চলো কয়েকটা পারপিন না আমিও নিয়ে নিই। আর আমার না লেদারের দরকার, কারণ আমার লাগবে একটা বুট, যার মাধ্যমে এই নিয়ে পেলাম আমি। ওকে, 2টা লেদার পেলাম, আর শুধু আমার 2টা লাগবে। তার জন্য আমার কপার আর্মার আছে না, এবার তো কপার আর্মার চলে এসেছে। সেটা বানানোর জন্য তো আমাদের দরকার কয়েকটা কপার, আর তার জন্য আমার দরকার হলো কপার। তো কপার আর্মার জন্য তো কপারই লাগবে না। ওই যে দেখো, ওখানে একজন আছে, এখানে একটা কারা শিপ আছে ভাই, আমার চ্যাঙ্গার ভিতরে দেখতে পাচ্ছি আমি। আর এখানে আমার কাছে আছে কি জানি এটাকে বলে, হ্যাঁ, সাদা সাদা গোলাপ ফুল। সাদা সাদা এটাকে গোলাপ ফুল বলে একটু দেখি তো, এটা দিয়ে কি হয়? এটা কি দেয়? লাইট গ্রেড আই। আর এটা দিয়ে কি হয়? এটা দিয়েও লাইট গ্রেড আই। আরে এগুলো না সাদা দেখাচ্ছে,
এরা আমাকে লাইট গ্রেড আই দিচ্ছে কেন? আমার তো শুধু সাদা চাই, সাদা সাদা লাইট গ্রেড আই। সাদা পেলে আমি ব্ল্যাক বুলটাকে সাদা বানিয়ে দিতে পারবো, তারপরে আমি আর লাগবে না আর কষ্ট। চলো এখন আমি খুঁজি একটা গরু। গায়ে মাতাজি কোথায় গেলে? আমার আপনার চামড়া দরকার। আপনার চামড়া দিয়ে আমি বানাবো একটা জুতা, সুন্দর দেখে, সুন্দর। এই নে, ওই যে দেখো। আপনি এখানে কেন লুকিয়ে রয়েছেন? এই নে, দাঁড়া। হ্যাঁ দাঁড়িয়ে থাকো। ছি, আগেরটা দিল আমাকে 2টা আর এটা দিল আমাকে 1টা। এবার আমাকে খালি বেফালতু একটা আরো খুঁজতে হবে। আর একটা ভাই কোথায় গেল? তোরা দুজন কি ব্রিডিং করার জন্য জন্ম নিয়েছিস নাকি আমার খাবার হওয়ার জন্য? ও, খাবার হওয়ার জন্য। এই নে, ওই জায়গা আছে। ওকে হর্স মেরেও তো আমরা পেয়ে যাবো না? চলো মেরে দিই। এটা কি ছোট? খাবার না খাওয়ানো পর্যন্ত বড় হবে না। আর এখন আমি চামড়াটা পাবো কোথা থেকে? আবার তো গরু দরকার। ও গরু, ও গরু, খুঁজাও আমাকে গরু। ওকে, আমি 2টো পেয়ে গেছি। শ্যাম্পু লাগাও বেবি, শ্যাম্পু লাগাবে? চলো আমি তোমাকে শ্যাম্পু লাগিয়ে দিই। লাগাবে না? এই নে, শ্যাম্পু লাগা বসে বসে। ওইখানে আরেকটা আছে, বেড বানানোর ব্যবস্থা হয়ে গেছে। এই নে, একবেলা রুটি ছিল, সেটা আবার আমি খেয়ে ফেললাম। ওই যে একটা গারু মাথা, 2টা গারু মাথা, এখানে আমি একটা আলাদা আলমা বানাতে পারবো। হ্যালো বেবে, এই কামা বিয়ার। আর হ্যাঁ, আমি বলে দিই আমার স্কিন লাগছিল না, সেই জন্য আমাকে এই বাধ্যতামূলক এই স্কিন নিয়েই খেলতে হবে। ভাই আমি স্কিন বানিয়েও ফেলেছিলাম। আমার কাছে হয়ে গেছে 4টে। ওকে, এতগুলো মারলাম তাও 4টে। ওকে, এখন আমি এই বানাইনি। বাহ, নাইস। চলো সর্বপ্রথম আমি বানাবো হলো ক্রাফটিং টেবিল। তারপরে আমার কাছে স্টিক্স তো অলরেডি আছে। এখন আমি তৈরি করবো ওকে স্পিয়ার। ফার্নেস তৈরি করে নিয়েছি। এখন আমার তৈরি করার কথা ছিল একটা বেড, তো এই আমি বানিয়ে নিলাম একটা বাডলা। আর কি বানাবো আমি? আর কিছু আমার লাগতো কি? নাই তো এখন এই উডেনের টুলসগুলোকে ফালাও, শুধু পিক্যাক্সটাকে রেখে দাও। ও গেল, উডেনের এক্সট্রা আমার দরকারটাই বাকি। চলো এখন আমরা ঘুরে ঘুরে একটু কপার টপার খুঁজি। ও, আমার তো একটা বানাতে হতো না, তো এখনো তৈরিই করিনি। বাহ, নাইস। আমার কাছে একটি ক্যাকটাস আছে, যেটা আমার জায়গা খাচ্ছে শুধু শুধু। যা তুই নদীতে। এই নে, আমার ক্রাফটিং টেবিল কই রে? আর ম্যাপটা তুই সর রে। আমার এটা এখানে আসুক, আর আমার কিছু খাবার এখানে আসুক, তাহলেই হয়েছে আমার। এখন আমার দরকার একটি লেদারের বুটস, যেটা আমি পরেও ফেলেছি। নতুন আপডেটে বানানোর সাথে সাথে পরে নেয়। এখন আমার বরফেও আমার কিছুই করতে পারবে না। এখন আমি বরফের বাপ। আমি এলভিস পাই। ও, আমি তো বলতেই ভুলে গেছি, এটা আমার সেকেন্ড সার্ভাইভাল সিরিজ, যেটা আমি কমপ্লিট করতে চলেছি। বুঝছি না জম্বির শব্দটা আসছে কোথা থেকে। এখানে তো কোনো জম্বি টম্বি দেখা তো যাচ্ছে না। আমার মিশন হলো একটা গরু খোঁজা, সরি গরু না, একটা ভালাজ খোঁজা, ভালাজ। আর এখন যেহেতু সার্ভাইভাল, আমি নিজের ইচ্ছা মতো ড্যামেজ নিতে পারবো, কারণ হাট করে তো আমার অনেক খারাপ অবস্থা হয়েছে। সেই দিনটা আমার এখনো মনে আছে। সরি, দিন কি, কালকেই তো আমি ভিডিও বানিয়েছিলাম। আজকে আমি আবার একটা ভিডিও বানাচ্ছি। ভেরি নাইস বন্ধু, তুমি হাগো রে,
আজকে আমরা উঠতে চলেছি মাউন্ট এভারেস্ট। আজ পর্যন্ত কোনো ব্যক্তি মাউন্ট এভারেস্ট উঠতে পেরেছে, আর আমি তার ভিতরে ৫ম নাম্বারে আসতে চলেছি। Oh no. Okay. Sunrise is very critical. দেখো সূর্য মামা অস্ত যাচ্ছে। এত তাড়াতাড়ি গেল আমি নিজেও জানতে পারিনি। চলো এখন বেবি। মাংস মুরগির আমি খাই মুরগির মাংস। চলো এখন আমি তাড়াতাড়ি মাউন্ট এভারেস্টে উঠবো। আশেপাশে মাউন্ট এভারেস্টে শোনা যায় কি আয়রনও পাওয়া যায়, ভালো মানের আয়রন পাওয়া যায়। যেহেতু ভালো মানের পাওয়া যায় আমি যাব আর মাউন্ট এভারেস্ট থেকে ভালো মানের পাথর নিয়ে আসবো। ও ও ও ও ও ও ও বেবি, হাউ নাইস। ওয়েট আ মিনিট, দাঁড়াও। কেননা যেহেতু আমরা সার্ভাইভালের মানুষ না, আমাদের কাছে কি থাকে না, স্পাইগুলা, আরে যেটা বলে কি জানি না, এটা নটিউল, এটা কি ডায়মন্ড নটিউলেস, নেদাররাইট নটিউলেস, এইগুলো আবার কি ধরনের মাল, আই ডোন্ট নো। আমি না একটা এটা নিয়ে নিলাম, আপনারা আমাকে চোর বলবেন না। ওকে, কপার করলাম, কপার গইলাম। আর তাহলে আমাদের আজকে মিশন হবে আমরা একটা কপড়ায় গইলাম্মা বানাবো, কপড়াইয়া গইলাম্মা। তো মানে আজকে আমরা 1.22 এর সব কিছু বানাবো, মানে যা যা নতুন নতুন এসেছে কপারের আইটেম, সব কটা কপারের আইটেম বানাবো, ঠিক আছে। এখানে ভেড়া আছে, ভালো মতো দেখিয়ে দিই। এইগুলো ভেড়া না অনেক সুন্দর হয়, আর এরা আমাদের মারতেও অনেক ভালো মতোই জানে যে কীভাবে আমাদের মারতে হয়। ভালো মারা গায়ে লেগে যাবে গ্যারান্টিড। আমি জানতাম 4টে চিকেন খাওয়ার সাথে সাথে আমাদের হাঙ্গার লেগে যায়। চলো এখন আমরা চালেই বড়া সীমার কাছে যাই। আর আশেপাশে কি কোনো কোল টোল আছে? আমি না গাছ টাছ পোড়াতে চাই। ওই যে দেখো, শয়তানের নাম নিতে নিতেই শয়তান হাজির। এমনিতে এটা শয়তান না, ভালোই মাল, কারণ এগুলো আমার অনেক বেশি লাগতো। বেবি চলে আসো, তোমাকে নেওয়ার জন্য আমি মরি। হ্যাঁ নিব দু হোয়াট দ্য ফাও কথা এগুলো কি? না আমি এটা কি? হ্যাঁ আমি র্যান্ডম নেট ফলো করছিলাম, এটা আমি কি পেয়ে গেলাম? ওকে, ওইগুলোর থেকে দামি জিনিস হলো আমাদের কোল। ভালো, আমি একটা পাম্পকিন নিয়ে এসেছিলাম, কারণ পাম্পকিন ছাড়া আমাদের জীবন চলে না। আর আমাদের মেইন জিনিস হলো আমাদের যেটা আমাদের বানাবো সব কিছু, মানে 1.22 এর যেহেতু আমরা 22 এর সব কিছুই বানাবো, তাহলে আমাদের তো অবভিয়াসলি পাম্পকিন লাগতোই, আর কোল তো আমাদের আরও লাগতো। আর তার থেকেও বড় কথা, আমাদের তো লাগতো, আমাদের কপার গোলামের জন্য তো কপারের দরকার, আর কপারটাকে মেল্ট করতেও তো আমাদের কোলের দরকার আছে না। তো সব মিলিয়ে তো আমাদের কাছে অনেকগুলো কোল থাকাই দরকার। আর আমি কোল ফার্ম বানাতে বসতে চাই না। এমনিতে কোল কি ফার্ম বানানো যায়? যদি বানানো যেত না তাহলে আমি বানাতাম, কারণ আমার কোলের সব থেকে বেশি দরকার পড়ে। আমার আই লাভ কোল, ডায়মন্ডের থেকেও দামি জিনিস এটা কোল। কোলাকুলি, হাই কোলাকুলি। হ্যাঁ, প্রথমে ড্যামেজ খেয়ে নিই,
তারপরে আমার টর্চটা নিয়ে যাই, কারণ আমি অনেক ঠাটকি, মানে মানে কি বলে জানি ভাই, জাগে আমি অন্য কোনো সময় সেটাকে নিয়েই যাব। আগে আমাকে আয়রন কালেক্ট করতে হবে। ওকে, এখানে একটা ছাগলা, আর এখানে আমার হাতে চলে এসেছে অনেকগুলো ফুল। ওয়েট আ মিনিট, আমি তো কমান্ডই ব্যবহার করিনি। বা স্ল্যাশ ইফেক্ট স্ল্যাশ ইফেক্ট IGHT। আপনারাও শিখে রাখুন, কারণ আপনাদেরও এটা দরকার আছে। কারণ যদি আপনারা কোনো ভিডিও বানাতে চান, অনেক সময় আপনাদের নাইট ভিশন পান না, আর আপনাদের অন্ধকারে দেখতে সমস্যা হতো, কিন্তু আমি থাকতে আপনাদের কোনো সমস্যাই নেই। আমি আপনাদের দেখাবো যে কি করে এই নাইট ভিশনের ইফেক্ট নেয়। ঠিক আছে, এখন আমি কত স্পষ্ট দেখতে পাচ্ছি। এখন কালেক্ট করতে কোনো সমস্যা নেই। আর আমার পকেটে কি 55টা ফুল। তবে আর আমি উপরে যাবো, আমার এখন কোনো কেড়ে যাওয়ার মতো সাহস নেই। প্রথমে আমি কটা কপার আর্মার নিয়ে নিই, তারপরে না সে আমি যাবো। ও ভাই, এটা তো পুরো সুইমিং পুল। একটা যদি ভিলেজ পেয়ে যায় না, তাহলেই হয়েছে। ওই যে ওখানে কোল আছে, চলো ওখানে গিয়ে কোলটা নিয়ে নিই। যেখানে রিসোর্স পাবো সেখান থেকেই নিয়ে নেবো, কারণ এখন আমাদের কাছে রিসোর্স বলতে কিছুই নেই। আর আমার যে আগের মাইনক্রাফটটা ছিল, ওটা তো অলরেডি ডিলিট হয়েই গেছে। তো আমি আর কী বা বলতে পারি, ওই ওয়ালটাও নেই, আর আমার যে লম্বা একটা স্ট্যাচু বানানোর কথা ছিল সেটাও নেই। এখন আমি আর কি বলবো, আমার মাথা সব গুলিয়ে গেছে। ওটা না থাকার ফলে আমার না এখন মাথা গরম হয়ে যাচ্ছে, কারণ আমি ওখানে ওইটা বানানোর জন্য যে পরিমাণে কষ্টটা করেছিলাম না, সবই গেল পানিতে। কোথায়? পানিতে। সেই জন্য না এখন আমি দুঃখে কষ্টে নিজের জীবন বাঁচাচ্ছি। সেই জন্য এখন আমি চাই যে আমার আরেকটা সার্ভাইভাল সিজন বানাবো, সেখানে আমি বানাবো আমার নিজের স্ট্যাচু। তারপর নিজেকে নিজেই খুশি করবো যে আমার কাছে নিজস্ব স্ট্যাচু আছে। কিন্তু কেউ তো আমার স্ট্যাচু বানাবে না, এটা তো আমি নিজেও জানি। ওকে, এখানে ওকে 4টা কোল এখনো রয়েছে। ভাই, একটা ভিতর থেকে আমি 100টার বেশি পেয়ে যাবো। আমার যথেষ্ট পরিমাণ কোলের দরকার, কারণ ভাই বোঝাই যাচ্ছে সব কিছু যদি আমি কোলের তৈরি করতে, মানে কপারের তৈরি করতে যাই না, আমার প্রায় অনেকগুলো ওকে লাভা, আমার অনেকগুলো কপারের সাথে সাথে আবার অনেকগুলো কোলও লাগবে। এখন যেহেতু আমার ওইসব লাগবেই, তাহলে আমাকে সর্বপ্রথম ভালো মতো নিজেকে ওই তৈরি করতে হবে না? এ মা দেখো, সরকে থুবা লাগছে। এখান থেকে আমার কাছে একটা শক্তিশালী ওয়েপন আছে। ওটা কি? ওয়েট আ মিনিট, হু আর দিস? চলো বে, ওঠ না, শুধু লাগিয়ে রেখেছি মনে হয় আমি। ভাই এখন কি করবে? এখান থেকে পড়লেই মনে হয় মরবো। ওকে, মরবো না, বেঁচে আছি। ও মাই গড, আয়রন! হ্যাঁ জানি, ওই জায়গার ওটার বদলে ডায়মন্ড হয়, কিন্তু এখানে একটু পেয়ে গেছি। ওকে, উইথ কোলও পেয়ে গেছি। বাহ, আমার লাকটা না পৃথিবীর সব থেকে বেকার লাগ, আবার মাঝে মাঝে এই লাকই আমার জন্য ভালো হয়ে যায়।
আমার দরকার পৃথিবীর সব থেকে ভালো লাগ, যেটার ভিতরে আমি পেয়ে যাব আনলিমিটেড ডায়মন্ডস। হ্যাঁ জানি যেটা আমার পক্ষে জীবন অসম্ভব নয়, কিন্তু হ্যাঁ আপনাদের পক্ষে সম্ভব। আর আমার লাক বাড়ানোর জন্য শুধু আপনারা একটাই কাজ করতে পারেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর আপনারা অনেক দিন হয়ে গেছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন না। এখনও আমার শুধু 41টাই সাবস্ক্রাইবার হয়েছে, আমার 100 করতে হবে। 100 সাবস্ক্রাইবার হওয়ার পর আমি একটা কিউএনএ আনবো, চিন্তা নেই। আপনারা যদি কিউএনএর জন্য ভালো ভালো প্রশ্ন করবেন, আমি আপনাদের প্রশ্নে আমি শাউট আউটের সাথে সাথে কিউএনএর প্রশ্ন উত্তরও দিয়ে দেবো, চিন্তা নেই। কিন্তু তার আগে আপনাদের করতে হবে 100টা সাবস্ক্রাইবার। প্লিজ করিয়ে দিন। বাচ্চা ভেবে মানে কি বলি, ওই জায়গায় একটা কোল আছে যেটা আমি সর্বপ্রথমে দেখেছিলাম। ওকে আমার 5 লেভেল হয়ে গেছে, 5 লেভেল তো হয়ে গেছে, কিন্তু এখন তাহলে আমি খাবার খাইনি। এখানে চলো আমি প্রথমে একটু খাবারটা রান্না করে নিই। ওকে, হোয়াট ইজ দিস? আলু খাওগে? তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আলু খাওগে। আর এই রান্না হয়ে গেছে আমার, আলু খাওগে। চলো এখন আমি খাবো আলু খাওগে। আমার কাছে আছে সাথে কিছু ইমোট, সেটা মেরে মেরে আলু খাওগে খাবো। ও এর থেকে ভালো খাবার আমি আজ পর্যন্ত খাইনি। এটাকেই বলে আলু খাওগে পাওয়ার। ওইটা গেছি ম্যারাডোনা, রাইখা গেছি ফ্যান। ও এখনো খাবারই আমার হচ্ছে না, আমার এতটুকু খাবারে হবে না। এই জন্য আমি খাবো একটু মাটন বিরিয়ানি, নিয়ে বেডটাই খেয়ে নেব। আপনাদের জন্য এই সুন্দর একটি বিছানা নিয়ে নেবেন এখানে এসে। ভাই এখন যদি বিছানা হারিয়ে ফেলি আমি, আমার জীবনে আমি যদি আমি এখন বিছানা হারিয়ে ফেলি না, আমার কি অবস্থা হবে আপনারা তো জানেনই। চলো এখানে একটা নিশানও রেখে যাই। মিয়াও 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 আয়রনও পেয়ে গেছি, এটাকেও স্মেল্ট করে দেবো। 9টা আয়রন পেয়েছি, তাহলে একটা বাকেট, একটা পিক্যাক্স, একটা বাকেট একটা পিক্যাক্স। হ্যাঁ ঠিক আছে, একটা বাকেট আর একটা পিক্যাক্সই বানাবো। তাহলে একটা স্পিয়ারও বানিয়ে নিই, আর একটা শিল্ড। আর এখন আমি বানাবো একটা পিক্যাক্স, একটা বাকেট বানাবো। তারপর আমার কাছে আর 2টো আয়রন থাকবে, এই 2টো আয়রন আমি জমা করব। ওই ভাই আমি বুঝি না, ভাইয়া এত গরম লাগে এই শীতের ভিতরে। ও 4টে আয়রন রয়েছে, তাহলে আমি একটা পিক্যাক্সও তৈরি করতে পারবো। ওয়েট আ মিনিট, 1টা 2টা, এত আয়রন পেলাম কোথা থেকে আমি? ওকে এখন আমি বানাবো একটা আয়রন আর পিক্যাক্স। চলো বানিয়ে নিয়েছি আমি একটা আয়রনের পিক্যাক্স। আর আমার এই স্টোনের এটাকে ফেলে আমি এটা নিয়ে নিলাম। এখন আমি হয়ে গেছি ফুললি আপগ্রেডেড। আমি এটা আগেই ব্যবহার করবো। Aniska, bonetis mas, mayo payanisko, tenani na metisko, mas no do no anisko, tedaye to metisko, galo payaniso, teris galo vetis mas, no metik enan, as na tikesa, tikos mayo payaniso.
ও ওখানে একটা ভিলেজ, ফাইনালি এত বছরের সাধনার পর একটা ভিলেজ। আর এখন আমি ওখানে পেয়ে যাবো একটা আয়রন গোলেম, আর আমার খাবারের টেনশনও শেষ। কপারের টেনশনটা আছে, কপার আর কোলের টেনশন। ভাই কোল আমার অনেক বেশি লাগবে, অনেক বেশি মানে বলতে চাচ্ছি যে আমার পুরো হাজার হাজার কোল লাগবে, হাজার হাজার থেকেও কম লাগবে, তবে হাজার হাজার কোল লাগবে। আগে আমি নিয়ে নিই কটা আলু খাওয়াবো। কিরে ওই যা, আর এখন আমি নিয়েছি কটা গাজর খাবো। দেখান থেকে এটা আমার আজকে থেকে অফিসিয়াল ফার্মিং সাইট, আর এখানে আমি ভালো মতো গাজর খাজর জন্মাবো নাকি জন্মাবো। হ্যালো হ্যালো বেবি, এখানে যদি কোনো ব্ল্যাক স্মিথ পেয়ে যাই না তাহলে জীবন সার্থক। হ্যালো বেবি, কাম বের বেবি, কাম বের। স্পিয়ারের বাড়ি খেতে মজা লাগে না বেবে? হ্যাঁ বেবে, হ্যাঁ 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 বেবে, এই নাও বেবে। এত কত সময় লাগবে তোর মরতে? হয় মরে যা। আরে ইয়ার উড়ে গেছে। দেখা যাক কতগুলো আয়রন দেয়। দিয়েছে আমাকে 5টা। ভাই আমার কপালটা জানি না কত ভালো, আমি যে কয়বার না আয়রন পেয়েছি না সববারই আমি 5টা পেয়েছি। কিছুই হচ্ছে না দেখি। এলবিশ পাই। চলো এখন আমরা আমি এই ভিলেজটাকে একটু ভালো মতো লুটা যাক। এখানে একটা আছে, ওকে বান্ডিল, এইটারই তো দরকার ছিল। Tenetis kosma, upayani sustanani, nametis kosma, tenis kostarani, nametis kosma, upayani sustanani, daitai, or of visit and এখন ও ঘরে বসে বলবে কি যে ভাই ভাই কে আমার আইটেমগুলোকে চুরি করলো। এর ঘরে কি চেস্ট আছে? শুধু একটা বেড আছে। বুঝি না, বিদেশিদের অনেকগুলো বাড়িতে না শুধু বেডই থাকে, চেস্ট বলতে ওদের ঘরে কোনো নাম নিশান নেই। এলভিশ ভাই, এই হলো না কোনো কথা বেবি, এটাই তো চেয়েছিলাম জীবনে, এটাই ছাড়া কি বা লাগতো। এতদিন ধরে আমি শুধু এটার জন্যই তো মরছিলাম, আর নেই নাকি? এই ওয়েট আ মিনিট, এই ভিলেজটা ফরেস্ট বায়োমের পাশে। ফরেস্ট বায়োমে হয় অনেক বেশি লিভস, আর লিভসগুলো তো জ্বালানি হিসেবে কাম লাগে। ও মাই গড ভাই, আমার কোলের টেনশন শেষ, আমার কোলের পুরো টেনশনই শেষ, কারণ এই পুরো জঙ্গল বায়োমে কতগুলো যে থাকে আপনারা তো নিজেরাও জানেন না হয়তো, কিন্তু হ্যাঁ আমি জানি, কারণ আমি হলাম, আমি কি, ও হ্যাঁ আমি হলাম অর্ডব 95 কামিং। এই কোনো ভিলেজটা বেশি বড় না, তবে আমার বাসস্থানের জন্য কয়টা জিনিস রাখো আমার জন্য। ভাইয়া ভাইয়া বাইরা বাই বাই ভাই, এরকম আমার বানাতে অনেক সময় লাগছে, আর একটা ডাইরেক্ট হো বানিয়ে নি। বিয়ে করবো না, সংসার করবো না, ঝগড়া করবো সামান্য, একটা চাহা বানাও আমার জন্য।
হুম। ওকে, আমার মনে হয় মালপানির ব্যবস্থা হয়ে গেছে, আর আমার খাবারেরও ব্যবস্থা হয়ে গেছে। সব কিছু যদি একবারেই ব্যবস্থা হয়ে যায় তাহলে আমার আর কি, যদি 64 হেভেল হয়ে যায় না, আমি আর কি বলবো, সব মালপানি এখানে লুকিয়ে রেখেছে এরা। সামনে দিয়ে দিলে কি হয়, মনে হয় ওরা জেনে গেছে যে অর্ণব 95 গেমিং আসছে সব লুটতে। আমি অনেক ভালো মানুষ, আমি এদের জন্য একটা না একটা তো রাখবো। এদের আমি আজকে বাড়িঘর সব লুটে নেব, কারণ আজকে আমার অনেক মালপানির দরকার আছে, কারণ আমার অনেক মাইনিং করতে হবে, অনেক কাম টাম করতে হবে, সেই জন্য আমার অনেক খাবারেরও দরকার। আর আমার কাছে আছে 55টা, 4-5 হাজার স্ট্যাক তো হয়েই যাবে। নাকি একটু বেশি বলে ফেলেছি, নাকি একটু কম বলে ফেলেছি, সেটা আমি নিজেও জানি না। যাই হোক, ওকে, মালপানি অনেক ভালোটা, অনেক ভালো পেয়েছি মালপানি। আর দুখানি সোয়ার্ডই লাগবো, কারণ আমার কাছে আমার সোয়ার্ড দরকার। এমনি দাম ভালোই, হ্যাঁ আমি ভালোই আইটেম পেয়েছি। আর আমার কাছে জামা কাপড়ও চলে এসেছে। আমি এখন আর নাঙ্গা পুঙ্গা থাকবো না, আর এখন আমারটা দেখতে পারবে না। দেখুন আমি এখন কত শক্তিশালী, এখন আমাকে কেউ মারতে পারবে না। I am অর্ণব গেমিং। আছি তুচ্ছি অলমাইটি পুচ্ছি। দেখি তো আরো আইটেম আছে নাকি। ভাই আমি গ্যারান্টিড বলছি, আজকে আমি এদের ভিখারি বানিয়েছি। আমাকে ছেড়ে এখানে ঘুমাচ্ছিস, তোর আর লজ্জা নেই? তুই তোদের রাজাকে বাদ দিয়ে ঘুমাচ্ছিস, আজকে তুই শেষ। এই নে, সালা। এখানে আমার রিসপন পয়েন্ট সেট হয়ে গেছে, আমার পানিও নিয়ে নিই। আর এখানে আমি আমার মাল পানি রেখে দিই, এই গুগুলো এখানে রেখে নিয়েছে। ওমা, এর কি শীত লাগে না? ভাই আমার মা আমাকে কত বড় অপমান করলো, আমি নাকি কুড়া, আমি হলাম সুপারম্যান। আমার না ডাবল চেস্ট বানাতে হবে, একটা আমার খাবারের চেস্ট আর একটা আমার মাল পানির চেস্ট। তো কথা বলছি কেন বাড়ি? ওকে, আমার কাছে তো স্যাপলিং আছে না, এই স্যাপলিংগুলো দিয়ে আমি আমার ট্রি ফার্ম বানাবো। আর তা থেকে আমি বের করবো লিপসা, আর লিপসা থেকে আমি বের করবো সাপসা। এও এও এও। আর এখানে বসে বলবে দর্দ হোতা হ্যায়, দর্দ হোনে দো, दर्द रहता है, दर्द रहने दो, दर्द करता है, दर्द कहने दो, मम्मिया आ आ आ। একটু বেশি হয়ে গেল। এই বেটা আমাকে হেলমেট দিবে। আমার কাছে কয়টা আইরন আছে? 10টা। তাহলে আমি 2টা এমারেল্ড পাবো, আর 2টা এমারেল্ড দিয়ে আমি কিছুই করতে পারবো না। তো আমি না এইগুলো দিয়ে অনেকগুলো ট্রেড করি, আমার কাছে এখন 3টে হয়ে গেছে। এদিকে আর্মার থেকে আমাকে আরেকটু আপডেট দিতে হবে। আর আমার কাছে এখন আছে হলো মাত্র একটা কোল, আর তুই আমাকে শুধু 3টে দিয়েছিস। আর আমার কাছে ফিউলের কোনো চিন্তা নেই, কারণ আমার কাছে একটা আনলিমিটেড ফিউল সোর্স আছে অলরেডি। এখন শুধু আমার দরকার একটু, আমি না ট্রি চপ করতে গেছিলাম। আবে আমি সব কিছু শুধু ভুলেই কেন যাই? আর আমি কত ভালো মানুষ, তাও আমি সব কিছু ভুলে যাই। পেয়ে গেছি আমি যথেষ্ট লগ। এখন আমার সব জিনিস এখানে প্লেস করে দেবো। এলভিস পাই, এটা আজকে থেকে আমার বাড়ি। ওয়েট আ মিনিট, আমার ক্রাফটিং টেবিল কোথায়? Wait a minute. এখন সর্বপ্রথম তৈরি করে একটা ক্রাফটিং টেবিল।
আর তৈরি করবো চাইস। আবে দুটো আমি দুটো ক্রাফটিং টেবিল দিয়ে করবো না, এটা বানিয়ে দিয়েছি। আমি দুটো ক্রাফটিং টেবিল রেখে দিয়েছি। এখন আমি এখানে মাঝখানে রাখবো একটি ফার্নেস। আর এখন আমার দরকার আরো কয়টা বুট, কারণ চলো একটাই যথেষ্ট মনে হয়, না দুটো নিয়ে ফার্ম নেই। এখন তৈরি করছি কাঠের আমার দরকার। এটা আমি কাকে বলবো যে আমার কাঠের দরকার? যদি আমরা কাঠ পেয়ে যাই না তাহলে আমাদের জীবন সার্থক। দেখো এখন আমি এখানে বানিয়ে দিলাম একটা এটা আমি কি বানিয়ে দিলাম? ওয়েট আ মিনিট, কারণ এখন আমি এখানে শুধু আমার খাবারের জিনিসটা রাখবো, যেটা হলো এইটা আপেল। An apple a day keeps doctor away. এই 52টা তো এতটুকু ভরে হলো। যাক গে, এখন আমি তৈরি করব কিছু ব্রেড, আর সেটার জন্য আমার দরকার কয়টা ওয়েবেলস। জানি না কত স্ট্যাক হবে, আমার মতে 2 স্ট্যাকের বেশি হবে না, আমি যতদূর জানি। আমি যদি একটু আমি একটু পানি খাই। আহা এটা কি? এটা কি? আমি কি এটা কি দেখছি? আমি ব্রেড যে কতগুলো হবে আমি নিজে 99 প্লাস। এখন এগুলো ক্লিক করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। একটা জায়গায় আমি নিজের ওয়েপেন কিন্তু বেশি ফাজলামি করতেছিস, যাতে জানা ফেল আগো তাড়াতাড়ি করবি না, তাড়াতাড়ি নে পুরা আনজান। মনে হয় এটুকুই শেষ। হ্যাঁ কয়টা হয়েছে? এই কেবল 1 স্ট্যাক হয়েছে, আর তার মানে বেশি হবে না, আমার 2 স্ট্যাক হবে। না করবি না, কেবল কাজ কিন্তু ঘোরাই দাও, তাড়াতাড়ি মালিশ কিন্তু বসতে হবে না একদম তাড়াতাড়ি দাও করবি তুই তাড়াতাড়ি। এখনো 27টা হবে, মানে 3 স্ট্যাকের মতো তো হয়েছে। তারপরে আমি একটু গোসল দিব, তারপর আমি আবার চলে আসবো, ঠিক আছে? আমি একটু গোসল দিয়ে আসছি। গাইস আমি চলে এসেছি আবার গোসল টোসল দিয়ে, অনেক সময় লেগেছে গোসল দিতে। আর এই ঠান্ডার ভিতরে এমনিতেই মানুষ গোসল করে না, তবে আমি করি, কারণ আমি হলাম সুপারম্যান। আর আমার কামও শেষ। দেখুন এখানে আমি কিছু করিনি, আমি জানি কি আমি একটু এসেছি, আমি এখানে করবো। এখানে আমি খাবারটা কিছু ঠিক করেছি। তারপরে এখানে আমার কাছে নাই, তাই আমি এখানে ওয়েপন ভরবো। ওয়েপন একটা সোয়ার্ড এখানে ভরবো, আর আমি এখানে ডাবল বেড দিব। কার জন্য সেটা আমি নিজেও জানি না। এই দাঁড়াও, এইভাবে তো না হবে না, আমি এই শুধু এই দিকে ঘুমাই। ভাই এত ছোট জায়গায় আমার জীবনে হবে নাকি? এই ঘরটাকে আমার বড় বানাতে হবে। আরেকবার তৈরি করবো নাকি? এখন আমার তৈরি করার কোনো মুড নেই, কারণ আমি নতুন এখন এই ভিলেজে এসেছি। আমার এখনো সেটেল হতে অনেক সময় লাগবে। অলরেডি শেষ আছে। এখন আমি এখানে পড়বো আমার কিছু ওয়েপেন, যেমন আমার নামি দামি ওয়েপেনগুলো আমি এখানে পড়বো। আর আমার খাজানা আবে ভাই আমি তো খাজানার কথা ভুলেই গেছি। রাত তো হচ্ছে না মনে হয়, ওকে রাত হচ্ছে। আমরা খাজানাকে লুকিয়ে রাখবো, এই জন্য আমার আরেকটা রাখবে।
চলো এখন আমি তার বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি আর একটা লুকানোর জায়গা বানাই। আমি তো উঠে গেছি, এখন আমি বানাবো একটা লুকানোর জায়গা। এখন দেখো নিচে, এটা একেবারে এটার নিচে আমি করবো। এইটার নিচে আছে আমার এইটা, সেই জন্য আমি এটা ভেঙে দিলাম। এখন আমি এখান থেকে জলটা নিয়ে নেবো, এটার ভিতর থেকে আমি ক্রাফটিং টেবিলটাকে অ্যাক্সেস করবো। ক্রাফটিং টেবিল, হ্যাঁ। এবার এখানে আমি তৈরি করব কিছু বোর্ড। না, ফ্যান চালিও না। এখন আমি এখানে কয়টা তো বানিয়েছি, এখন আমি এখানে একটা চেস্ট তৈরি করলাম। এখন এই চেস্টটাকে আমি এখানে রাখবো, এখানে আমি আমার খাজানা তৈরি করবো। এটা মনে হয় নেই, ওগুলো লুকিয়ে রাখি। দেখেছো আমার বুদ্ধি? এখন এটা তো কেউই জানে না যে এখানে আমার খাজানা লুকিয়ে রয়েছে। কিন্তু চাইলে তো আমি এখান থেকে নিজের আইটেমটাকে অ্যাক্সেস করতে পারবো। আর যখন আমি ঘরটাকে রেনোভেট করবো তখন আমি আলাদাভাবে করে নেব, কারণ এই ঘরটা আমার পক্ষে অনেক ছোট হয়ে যাচ্ছে, আমার চলার মতোই জায়গা নেই। আর এইগুলো তো আমি এরকমভাবে রেখেছি, সেই জন্য এরকম বেশি ভরে যাচ্ছে, জায়গা খাচ্ছে। আর এখন আমি আমার তৈরি করবো আমার জায়গা, মানে আমার খাবারের জায়গা। যখন আমি খাবার তৈরি করি তো আমি আলু আর গাজর ছাড়া কিছুই গজাবো না, কারণ আই লাভ আলু অ্যান্ড গাজর। চলো এখন বেশি কথা না বলে না এখানে আলু গজানো শুরু করে দিই। তার থেকে বড় কথা, আগে আমি কম্পোস্ট থেকে সরাই। এইবারে ওই ব্যাটার আর জব নেই, আর সেই জন্য ও ভুলেও এখানে আসবে না। ওর আমি জব সরিয়ে দিয়েছি। এবার আমার তো এই সাইডে আলু না, এই সাইডে তো আমার গজবে। তারপরে এই আলুগুলোকে আমি বিক্রি করে টাকা কামাবো। আমি জানি না আমি কি লজিক লাগাচ্ছি, মাইনক্রাফটের লজিক বাদ দিয়ে আমি কি সব লজিক লাগাচ্ছি। ওকে, আমার আলু ফার্ম তো ভালোই হচ্ছে। এখন আমার দরকার একটা আনলিমিটেড ওয়াটার সোর্স, তার জন্য আমি সর্বপ্রথম এখান থেকে একটা বাকেট ওয়াটার নিয়ে নিলাম, আর এখানে আমি বানিয়ে দিলাম একটা আনলিমিটেড ওয়াটার সোর্স। হয়ে গেছে। আর আমি যে জায়গাটা মোটেও সুন্দর নয়, তাই আমি একটু কপি ওইসব দিয়ে একটু জায়গাটা সুন্দর বানাবো। আরে আর এই জায়গা আবার কত আছে, কোনো একটা কাজ করি, আমি পুরো জায়গাটা না কবল স্টোন লাগিয়ে দিই এগুলোর বদলে। কারণ কবল স্টোন পুরো হোয়াইট দেয় আর এই জায়গাটাকে সুন্দর বানিয়ে দেয়। ওকে, সমস্যা নেই, কবল স্টোন জেনারেটর বানানোর বুদ্ধি আছে আমার কাছে, কারণ আমি হলাম স্টিভ। না, প্রত্যেকটা কর্নার পপি ফুল লাগাবে। এই একটা কর্নার, এই একটা কর্নার, এটা লাগছে না কেন? মাল পানি বিটুয়া, মাল পানি, আমার মাল পানি বিটুয়া, মাল পানি বিটুয়া, মাল পানি, ও ভাই মাল পানি বিটুয়া, মাল পানি। এখানে একটা আছে যার ভিতরে কিছুই থাকে না, জানি। ওকে,
এই ঘরটা যদি আমি এই জায়গাটা ভাঙি না তাহলে এই বার চলে আসবে। আরে মাল পানি বিটুয়া, মাল পানি, এরপর মাল পানি বিটুয়া, মাল পানি। আমার ফার্মটাকে আমি অনেক সুন্দর বানিয়েছি। আর এখানে মোটেও হবে না, শুধু আলু আসবে, আলু, অনলি আলু, আলু খাওয়ে। ওকে, এই আলু ফার্মটা তো অনেক ভালোই হয়েছে। আমি যদি দুটো লাগিয়ে দিই তাহলেই হয়ে যাবে। 1 2 3 4। ওকে, তাহলে এখানে থাকতে হলো 3টে, তাহলে 3 4 5 6। ওকে, আমার 6টা কপার স্টোনের দরকার, যার ভিতর তো 3টে তো আমি পেয়ে গেছি অলরেডি। আরে আরে কি হচ্ছে, হচ্ছেটা কি? থ্যাংক ইউ। তোমার এই 6টা, তোমার এই 6টা ইসের জন্য। তুই খালি ফ্যান চালাস কেন? আমার ভাইয়ের না এই সময়ও ফ্যান লাগবে, রাগ উঠে যায় করে ফ্যান চালালে। শীতের সময় যদি ফ্যান চালাই রাগ ওঠে না ভাই, আপনারাই বলুন। ঠিক না বে, ঠিক 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 না বেরি। আমি জানি না আমি কি ঘোড়ার ডিম বানিয়েছি, কিন্তু গাধার ডিম একেবারে পারফেক্ট দেখাচ্ছে। ঠিক না বে, ঠিক 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 না বে, ঠিক ঠিক। আমার 4টে আর এই যে 4টে টর্চ, 4টে টর্চ না আমি এইটা চারিদিকে ছড়িয়ে দিই। এই 4টে টর্চ আমি চারিদিকে ছড়িয়ে দিই, তাহলে অনেক সুন্দর হবে। আর রাত্রেবেলা এখানে কোনো মবস স্পন হবে না, যার ফলে আমার এই জায়গাটা বেঁচে যাবে। সুন্দর রাত্রিবেলা দিল আমাদের খাড়া খাড়া, তার ভিতরে পেরে পড়ে। আর এখানে আমি একটা সুন্দর দেখে একটা স্টেয়ার্স লাগিয়ে দিই, এখান থেকে আমি প্রতিদিন উঠবো। আমি একটা ফিশিং এরিয়াও তো বানাতে পারি না। চলো ফিশিং, ও ভাই ওরাও বলছে হ্যাঁ ফিশিং এরিয়া বানাও। ওকে, আমি বানাবো একটা সুন্দর ফিশিং এরিয়া। বাবু তো ফিশিং এরিয়া বানাচ্ছে, ফিশিং এরিয়া আমাদের জন্য অনেক লাভকর হবে, আমার বিশ্বাস। ও আমাদের জন্য অনেক বড় জিনিসই বানাবে, কারণ এই ব্যক্তিটা আসার পর থেকে আমাদের গ্রামের অনেক উন্নয়ন হচ্ছে। মানছি যে ও আমাদের অনেক জিনিস চুরি করেছে, তবে ঠিক আছে ও অনেক ভালো জিনিস বানাচ্ছে। ভাই আমি ওদের কথাই প্রশংসা শুনে আমার মন বইরা গেছে, তাই আমি ওদের জন্য হাইকা বানাবো। টাকটি এই গাছটা কেন জানি না আমার জীবনের সব থেকে বড় শত্রু মনে হচ্ছে আমার কাছে। কেটে দিব না, গাছ কাটা মহাপাপ। গাছ জানি না কেন জানি না এই জায়গাটা এই জায়গাটার লকগুলো কোথায় গেল। দেখুন উপরেও লক দিই, বেচারা গাছটা মারা যাচ্ছে, আমার দেখে অনেকটাই কষ্ট লাগছে। এই ফিশিং এরিয়াটাকে না আমি পরে একটু আপডেট দিয়ে দেবো, চিন্তা নেই। বর্তমানের জন্য না ডার দিয়েই তৈরি থাকুক, কারণ আমি এখন আর কোনো বেশি কিছু করতে চাচ্ছি না, কারণ আমার কষ্ট হয়ে যাচ্ছে আর আমার আঙুল টিপতেও অনেক কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি জানি গেম খেলতে মানুষের বেশি কষ্ট হয় না, তবে আমার হয়। এখন শুধু 1 চামচ করে জল ভরবো এখানে। এক মগ করে জল ভরলেই না এখানে ভরে যাবে। এই জায়গায় মাঝখানে জলের দরকার। মাইনক্রাফটের লজিকে আমরা না যদি একটা জায়গায় ভালো মতো জল ভরে দিই, তাহলে 1 থেকে 1 ব্লকের গ্যাপেও যদি, আরে ও ফ্রিজ করছে আর ফ্রিজের থেকে তেল বের করছে।
ওটা বার করে দাও বাবা, এখানে আমি ভালো মতো তৈরি করে দিই দিতে যাচ্ছ অস্ত্র শস্ত্র। ওকে, এটা আমার দরকারই ছিল। চলো এখন আমি এখান থেকে না, জানি না আমার কাছে লক্স কোথা থেকে এলো। ওই লক্স কোথা থেকে এলো আমার কাছে? ভাই আজকাল অনেক ভুতুরা জিনিস হচ্ছে আমার সাথে। লক্স আসছে কোথা থেকে, কোথা থেকে গাছ গায়েব হয়ে যাচ্ছে। হিরো ব্রাইন ট্রেন চলে এসো নাকি? হিরো ব্রাইন তো গাছ থেকে লিভস গায়েব করে, আর এ জানি না কোন ব্রাইন গাছ থেকে লক্স বের করে। এখানে একটা গাছ আমি তৈরি করে না, এখন আমি যাবো সেটা দেখুন মারতে। দেখো কত সুন্দর চাঁদ রাইস। এ ভাই এই জায়গাগুলো তো একটু পিক্সেল পিক্সেল আসছে। হোক দেখো ভাই কেমন জানি পিক্সেল পিক্সেল, আর আমিও কেমন জানি পিক্সেল পিক্সেল মনে হচ্ছে। এ ভাই আমি পিক্সেল হয়ে গেছি। হ্যাঁ এটা কি হলো? আমাকে রাস্তায় ফেলে দিচ্ছে। যাই হোক এখন আমি আমার এই উলাঙ্গারের জিনিস থেকে একটা জিনিস তৈরি করব, এটাকে আমরা বলি মারিয়ার, সরি এসটিআর, ও প্ল্যাঙ্কের এসটিআর। আর এই ঘোড়ার ডিমের জায়গায় এখন এখানে চলে এসেছে কয়টা গাধা। যেই গাধারা আবার আমাকে মারার জন্য চলে এসেছে। তার সাথে সাথে ওই সাইডে দেখুন, এখনই আমি একটা জাদু দেখাচ্ছি। সেই জাদুটা হলো ইরিং বিরিং সা প্রজাপতি উই রাজা। দেখেছেন কি বলেছিলাম? ইরিং বিরিং সা প্রজাপতি উই রাজা। এই জাদুটা আপনারা নিজেদের ওয়ার্ল্ডে করতে পারেন, আর তার ফলে আপনাদের ওখানে একটা চেরি ব্লসম, কত সুন্দর। ভাই আমি মানছি আমার হিসেবে না একটা চেরি ব্লসম ছিল, কিন্তু সে তো আমাকে ছেড়ে চলে গেল। তার কাছে জানি না একটা ছিল, কি জানি বলে ওটাকে, হ্যাঁ এমারল্ড রোড। এটা একদম সেই চেরি ব্লসমের মতোই দেখতে। ধরো আমি তো আমার লক্ষ্য ভ্রষ্ট করছি, মানে লক্ষ্য ভঙ্গ করছি। আর ভাই আমার মাথাটা খারাপ হয়ে গেছে, কিন্তু আমার তো কপারের আইটেম তৈরি করতে হবে। আর এখন আমি কী করবো? আমি তো ফুললি রেডিও না। এবার আমার কাছে খালি এই দুটোই জিনিস আছে, এর ভিতরে একটা লেদারে। এই জলের ভিতর আমরা মাছ ধরবো, তার জন্য আমার দরকার কি স্ট্রিংস। আর স্ট্রিংস আমরা কোথা থেকে পাবো? মিয়াও মিয়াও থেকে। আর মিয়াও মিয়াওকে সর্বপ্রথম আমাদের মারতে হবে, আর তার জন্যে এই নে ঘোড়ার ডিম দিল, আমাকে আরও মেয়াও মারতে হবে। একটা লেডি তুই কি আমাকে মেয়াও মেয়াও দিবি? দেখি তোর কাছে মেয়াও মেয়াও আছে নাকি। ওকে এর কাছে মেয়াও মেয়াও থাকবেও কী করে? আমি বিড়ালের শব্দ পেয়েছি আস্তে আস্তে। ও এই যে দেখো আমার ক্রাফটিং টেবিল। আল্লাহ জানি না আমি কিসের বলদের মাথা গান গাচ্ছি। চলো কিছু আইটেম কালেক্ট করা যাক। একটা বর্তমানে তো আমার কাছে এখন আছে, আমি একটা এমারল্ড ডোর কালেক্ট করলেই হয়েছে। কোল পেয়ে গেলেন, আমি এখন নেব না, আমার কাছে কোলের অভাব নেই। আর কোল নেয় কি? এটা আবার কি? কেভে যাই চলো। এটা কেভই না, আমার মেইন জিনিস যেটা দরকার সেটা হলো কপার। কপার তো একটা মাইন করলেই 100টারও বেশি পাওয়া যায়। এবার সেই কপারটা আমি খুঁজবো কোথায়? ওইগুলো কি? ওইগুলো কি? তার থেকে বড় কথা আমার কপারের দরকার। ওকে কপার ভাই, যদি এখন কপার খুঁজতে গিয়ে আমি যদি ডায়মন্ড পেয়ে যাই, সেটা তো জীবনে হবে না। আমি সার্কাসে থেকে ডায়মন্ডের আশা করছি। শুধু দুটো? হ্যাঁ
আবে ইয়ার এই দুটো দিয়ে আমি শুধু 5টাই পেয়েছি। কপারও মনে হয় এখন দামি হয়ে যাচ্ছে। আর ওই যে দেখো আরো কপার, এই মাউন্টেন ভালোই কপার পাবো আমার বিশ্বাস। এখন আমার বিশ্বাস অনুযায়ী তো হবে না কাম, কারণ এটা হলো আমাদের ইচ্ছা নয়, এটা কার মাইনক্রাফটের নচের ইচ্ছা। যদি পড়ছিলি তো কেন পাইনটাই পড়তে পারলি না? ওকে 9টা মাইনিং টাইম। মাইনিং করে আমাকে আনলিমিটেড কপার কালেক্ট করতে হবে আর কপার ফার্ম তৈরি করতে হবে। সরি, কপার ফার্মটা তৈরি করে কি করে সেটাও তো আমি পারি না। আমি তো কোনো ফার্মই তৈরি করতে পারি না, আমি সরি ভুলে গেছিলাম। ওই যে দেখো ওখানে কি এই না, আমার কাছে 15টা কার্ড আছে, জানি না এটা দিয়ে আমি করতে পারবো নাকি। সহ্য তো করতে হবে। এখন আমি কী করতে পারি, আপনাদের জন্য আমাকে ভিডিও বানাতে হচ্ছে। 1 ঘন্টার ভিডিও হবে আর 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। আমি 1 ঘন্টার ভিডিও বানাতে চাই না, তবে হয়ে যায়, কী করবো। কারণ আমি বানাই এত লম্বা লম্বা ভিডিও, আমি জানি না মানুষ কি এত লম্বা লম্বা ভিডিও দেখেও না। একটা লং ভিডিওতে তো 7,700 মতো চলে এসেছে ভিউজ। 1 ভিউজ হয়নি, তবে হ্যাঁ হয়ে যেত যদি ওটা আরও কয়জন মানুষ দেখতো। কেউ দেখেনি, কী করবো। সবাই ভাবছে যে এই ছেলেরা যদি আবার বড় ইউটিউবার হয়ে যায়। বিশেষ করে আমার বন্ধুরা তো একটুও দেখেননি। দাঁড়াও, আমি তো কোনো অ্যাডনই লাগাইনি, আমি সাইরেন হেড করতে থেকে আসবে, আমি তো ভুলেই যাই বারবার। নাহি আমি মার্কেট প্লেস থেকে বান কিন্ডার গার্ডেনের লাগিয়েছি। ওই যে ভাই নামতে পেয়ে গেছি। দুটো, ওকে 2টো না 3টে, ওকে 3টে না আরও বেশি, যত পাবো তত ভালো। ওকে আমি আরও বেশি পাচ্ছি ভাই। আমার কপারের 64 হয়ে গেছে কপার, কিন্তু আমার 64 দিয়ে তো ঘোড়ার ডিমও হবে না। একটা কপার গোলাম আর কপার আমার টুলস হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আপনাদের জন্য কপারের ফুল সেট বানাতে হবে, মানে কপার দিয়ে সব কিছু বানাতে হবে। এখন যেহেতু আপনাদের জন্য বানাতে হবে, তাহলে আমাকে অনেক, ওকে কপার ছাড়া আমি আয়রন পেয়ে গেছি। কপার ফালাও, আগে আয়রন কালেক্ট করো। তো এখানে 2টা আয়রন, এখানে আবার একটা আয়রন, এখানেও 2টা আয়রন। আচ্ছি তুচ্ছি অলমাইটি পুচ্ছি। এখন আমার আরও কপারের দরকার, আমাকে এক স্ট্যাক অ্যান্ড 22টা কপার হয়ে গেছে। ওই যে এখানে কপার রয়েছে, কিন্তু এটা আমি নিতে যাব না। আমার আশেপাশে মনে হয় আর কপার নেই। চলো এই কটা কপারকে আগে স্মেল্ট করে নিই, তার আগে একটা কোর নিয়ে যাই আর অনেকগুলো লক নিয়ে যাই, কারণ আমার লকের দরকার আছে। কারণ লক পুড়িয়ে আমি কপারটা করতে পারবো। যত পারবো তত লক নিয়ে যাবো। চলো আমি ব্ল্যাক স্মিথের বাড়িটাকে না একটু সাফাই করে দিই। একটু সাফাই না করলে না ব্ল্যাক স্মিথের বাড়িটা অনেক সুন্দর হবে না। একমাত্র অর্ণব 95 গেমিংই তোর বাসা সুন্দর করবে, চিন্তা নেই ব্ল্যাক স্মিথ। কিন্তু এই ব্ল্যাক স্মিথটা ব্যথাটা কোথায় গেল? না আসুক তাতেই ভালো, নাহলে গালি খেতে বেশি সময় লাগবে না। কারণ যেভাবে আমি এর বাসাটা সাফাই করছি, যদি ওই সাফাইটা কোনো চোর করতো না, তাহলে তো ওর অবস্থা খারাপই হয়ে যেত। একটা ভিলেজারের হাউসে মোটামুটি অনেকখানি উড থাকে, আর সেই উড যদি আপনারা সাফাই করতে চান তাহলে আপনারা করতে পারেন আমার টেকনিকে, লুকিয়ে। জীবনেও করবেন না, কারণ ভিলেজাররা হলো 1 নম্বরের হাদান, ওরা জীবনেও আপনাদের কিছু বলতেই পারবে না।
সব কিছু নিয়ে যাবো, কারণ সব লোক নিয়ে যাবো আজকে। আজকের বাসায় থাকবে না বলতে গেলে। এবার এই বাসা দিয়ে 2 তলা। এতগুলো হয়তো যথেষ্ট হবে না, আরো কটা কালেক্ট করি। এই কি বলেছে, আজকে পুরো বাসাটাই তুলে নিয়ে যাব। আমাদের স্টিভ হলো শক্তিমান, তার দ্বারা এইসব তোলা করে বাচ্চাদের। যদি এত টাইম আমি গাছ কাটতে চলে লাগিয়ে দিতাম না, তাহলে হয়তো বেশি পাতাম না। কিন্তু একটা ভিলেজারের হাউস কেটেই আমি কত লক হয়ে গেলাম। বদ্দা পাও কথা। ওকে, ঠিক আছে, আমার কাছে আছে ওই ক্রাফটিং টেবিল, আমি ওখানে লেগে রেখেছিলাম, আমি ভুলে গেছি। একটা ক্রাফটিং টেবিল আমার জীবনটা বাঁচিয়ে দিল, আর যেতে হবে না। চলো বেবি, নতুন একটা অ্যাক্স করে নেই। আবার এর ঘরটাকে একটু সাফাই করা যাক, কারণ এর ঘরটা আরো ময়লা হয়ে গেছে। আমি 2 মিনিট কি গেছি, এর ঘর তো অনেক বেশি নোংরা হয়ে গেছে। ছি, এত নোংরা তো রাখা যাবে না। নোংরা বাড়ি আমাদের ইসের মধ্যে নয়। ওয়েট আ মিনিট। ওকে, আমাদের সব, আমি তো মনে হয় বাসা, ও না এখনো নিইনি। জানি না কি করে বেঁচে গেল। এখন ব্ল্যাকস্মিথের বাড়িটা হলো পৃথিবীর সব থেকে সুন্দর বাড়ি। চলো আমিও এখন আমার বাড়ি গিয়ে নিয়ে পড়ি। আর আমার মতে না, একটা ফার্নেসের পক্ষে না এতগুলো কপার সিমেন্ট করা না সম্ভব তো হবে, কিন্তু 40 কোটি বছর লাগবে। ওয়ান্ডারিং মামা, কি বিক্রি করছিস? একটা ভাই এফিসিয়েন্সি 1-এর আয়রন পিক্যাক্স, তো আবার 7টা এমারাল্ড দিয়ে, 7টা, আর 1 প্যাকেট দুধ সহ। আর যদি আমি এটা নিই তাহলে আমার আর 3টে লাগতো না। তো তারা আমি ওই একটা এফিসিয়েন্সিটা নিব, বুঝেছিস? আর তুই এখন রাখার আজকে মাইনু কাশমা। তাহলে আমার পুরো কতগুলো লাগবে নিজেও জানি না। ওই জন্য আমি প্রথমে এটাকে আগে কি করবো। কোথায় গেলে সেই ভালো ওয়ার্নিং ট্রেডার? ওকে মামু চলো, ওয়েট আ মিনিট মামু, ওয়ান মিনিট। মানে আজকে আমি এমন একটা বলদ মানুষ যে প্রথম বাড়ি গেল কোথায়। কি রে, আবে আর গেল যাচ্ছে কোথায়? শালা তোকে কিন্তু বিক্রি করবো না। আর আমার মাল পানি থেকে কয়টা মাল পানি বের করতে হবে। রে
3টে মাল পানি আছে, আমার আর 4টে মাল পানি দরকার। তো আমার কাছে 9টা এখন ব্রেক আছে, কোথা থেকে লিখে ওই যে দেখো মাল পানি দিতে এখানে বসে মাল পানি করছিস কেন? দে আমাকে এসি ভাই, তো বেচাই বিক্রি করে বেচাই বিক্রি করে দিয়েছে, এখনো 7টা আমার দরকার আছে। এখন আমার শুধু শুধু আমার এই আলুটা নষ্ট হয়ে যাবে। কি হয়েছে, আমি খেয়ে নেবো। আলু খাওয়ার মজাটাই আলাদা। আলু খাও কি, এই আলুগুলো আমি বিক্রি করে ফেলবো। মামা যদি না নিয়েছে না আমি খেয়ে নেবো গ্যারান্টি। দেখুন প্ল্যাঙ্কস আরও বেশি পাওয়া যায়, তো আমি তিনটে ওকে, তাহলে মানে আমি 4টে ফার্নেস তৈরি করতে পারবো। আমার 4টে ফার্নেস তৈরি করার জন্য তো আমার এখন ওকে চলো। হ্যালো ভাই, কেমন আছো? আলু খাওগে? একটু আলু খেয়ে নাও। আচ্ছা, রাতটা তোমার সাথেই কাটাবো। দরজাটা বন্ধ করে দিই। ও সরি, নিচে দিয়ে তো দেখাও যায় না। চলো গাইজ, দিয়ে হয়তো জানি না আমি ওর সাথে রাত্রে কি করেছি, তাই জন্য সবার কাছে যেন করে না বলে না দেয়। এই নিয়ে বেঁচে গেছি। ও এখন কাউকেই বলতে পারবে না। अबे यार, धूम मचा ले, पैसा कमा ले, धूम मचा ले, मचा ले, तुम मचा ले, पैसा कमा ले, धूम मचा ले, धूम मचा ले, धूम मचा। আমাকে একটু সাবধানতার সাথে আমার এটাকে অ্যাক্সেস করতে হবে। ওকে, এখন আমার এই জায়গায় আমার খাবারটা আবার ভরতে হবে। তাই আমি খাবার ছাড়া বাঁচবো কী করে? আমার খাবার এখানে লুকিয়ে রাখি। এমনিতে খাওয়ার মতো কিছুই না, ওইটা খাওয়াই যায়। আমার এখানে খাবার থাকবে, এখানে আমার কিছু স্টোনেজের আইটেম থাকবে, এখানে আমার কাছে একটা খাবারও তো আছে। আপেলা আমার মতো না, আজকের জন্য এইটুকুই। সি ইউ নেক্সট টাইম, গুড বাই।